কি অবস্থা মামা? মামা আজকে এই যে ভিডিওটা বানাইতেছে খুবই দুঃখের জন্য বানাইতেছে, খুব কষ্ট নিয়ে ভিডিওটা বানাইতেছে। একমাত্র রিজন ছিল বাগেরহাটের যে সাইরেশন, সেই সাইরেশনটা ইসি অর্থাৎ নির্বাচন কমিশনের সে কিন্তু এটা কিন্তু বাদ দিয়ে দিতে চাইতেছে। অর্থাৎ এই আসনটা বাগেরহাটের এই আসনটা সম্পূর্ণ বাদ দিয়ে এই আসনটা যে রামপাল মোংলা যে দুইটা থানা, এখানে মোংলা আনতে চাইতেছে মোড়লগঞ্জের সাথে, আর রামপাল নিতে চাইতেছিল বাগেরহাটের সাথে। তো মামা এইখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে একটা আসন যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের সব থেকে বড় সমস্যা যে আমাদের এলাকা বা আমাদের জেলা উন্নয়ন কোনো প্রকার উন্নয়ন হবে না। মামা এই ইসিকেই বলতেছে যে তোমাদের জন্য আজকে শুধুমাত্র আমাদের এই ভোগান্তিটা হইতেছে। যত বাংলাদেশের 350টা আসন, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে 350টা আসন, তো এই 350টা আসন আমাদের বাগেরহাটের 4টা আসন, তো এখান থেকে একটা আসন কাটে নিয়ে ঢাকা গাজীপুর দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। তো মামা আমি এইটুকু কথাই বলবো যে তোমাদের যদি এতই আসনের দরকার হয়, গাজীপুর যদি আসন দেওয়ার দরকার হয়, সেক্ষেত্রে তোমরা আসন বাড়াও পারলে, কিন্তু কোনো প্রকার বাগেরহাটের আসন কাটে নেওয়ার চেষ্টা করে না। কারণ বাগেরহাটের আসনের জন্য আজকের এই বাগেরহাটে যে প্রত্যেকটা জায়গায় সমস্যা হইতেছে। তো মামা এইখানে সব থেকে বড় সমস্যা ছিল আমাদের স্টুডেন্টের। গতকালকে আমরা যখন পরীক্ষা দিতে যাই, অর্থাৎ অনার্স প্রথম বর্ষের পরীক্ষাটা হয়, আর ভিডিওটা হয়তো একদিন পরে আপলোড হইতে পারে, কিন্তু যখন আমাদের অনার্স পরীক্ষা হয়, আমরা যখন পরীক্ষা দিতে যাই, এইখানে আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমাদেরকে আটকাই দেওয়া হয়। অর্থাৎ আমরা যে গাড়িতে যাই, কোনো প্রকার বাস চলতেছিল না, সেইখানে আমরা যাচ্ছিলাম হচ্ছে ইজি বাইকে করে অথবা ভ্যানে করে। তো বাগেরহাট থেকে আমাদের বাড়ি থেকে বাগেরহাট যাইতে সেইখানে প্রায়, অর্থাৎ কাটাখালী বাজার পর্যন্ত, সেখানে প্রায় 8 থেকে 10টা জায়গা তারা আটকাই ফেলে। অর্থাৎ প্রত্যেকটা জায়গা রাস্তা আটকাই ফেলে, বিভিন্ন রাজনৈতিক দল বা সাধারণ পাবলিক তারা কিন্তু আটকাই ফেলে। তো এর সাথে সাথে আমাদের যেটা ভোগান্তি হয় যে আমাদের কোনো প্রকার গাড়ি কোনো প্রকার যাইতে দেয় না, বলকে এখান থেকে হাইটে তারপর সামনে যায়, তারপর গাড়ি পাওয়া সেখানে যাইতে হয়। তো আমাদের এরকম আমি গতকালকের প্রায় না হলে 4-5 কিলোমিটার হাইটে, তারপরে ছিল আমার বিভিন্ন বিভিন্ন গাড়ি চেঞ্জ করতে হয়েছে। আমার ক্ষেত্রে এরকম সমস্যা হচ্ছে। আর এইখানে সব থেকে একটা বড় খারাপ লাগতেছে, সব থেকে বড় খারাপ লাগা একটা বিষয় ছিল গতকালকের একটা কাটাখালী বা সে মোড়ে বসে ওইখানে একটা ভ্যানালাকে মারছে। অর্থাৎ একটা স্টুডেন্ট ছিল সেখানে, সে পরীক্ষা দিতে যাচ্ছিল, সেইখানে ভ্যানালা তার প্রতিবাদ করার জন্য, যে ভ্যানালা বলছে যে স্টুডেন্ট আছে আমাকে যাইতে দেন, তো তার জন্য সেই ভ্যানালাকে ধৈর্য আমি তার মাথাটা ধরে গুল্লি দিল, তাকে প্রায় 3-4টা ঘাই দিছে, ঘাই দেওয়া অনেকে ঠেকাইছে। তো এইটা আসলে আসলে সব থেকে খারাপ লাগে যে এইটাও যে আজকের এই নির্বাচন বা এই আসনের জন্য, এই আসন বাদ হওয়ার জন্য আমাদের কিন্তু এই সমস্যাটা হইতেছে। তো এর সাথে সাথে আমাদের রায়ন্দা থেকে যারা যাবে, এখান থেকে রায়ন্দা থেকে খুলনা যাইতে অর্থাৎ আপনার 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। সেইখানে গতকালকের একটা ছেলে আমার সাথেই গেছে, সে 6টার সময় রওনা দিয়েছে, সেইখানে তার খুলনা যাইতে প্রায় 12টা বাইরে গেছে, 12:30 মতো। আমি 12:30 দিকে খুলনা যেয়ে পৌঁছেছি। তার মানে আপনি চিন্তা করেন, যেখানে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগে, সেখানে 6 ঘন্টা থেকে 6.5 ঘন্টা লেগে গেছে। তো এই যে সব থেকে বড় সমস্যা। আর এইখানে বড় সমস্যা যদি গাড়ি পাওয়া না, আপনি চিন্তা করেন অনেক কাছে হরতাল হয়েছে বা অবরোধ হয়েছে, এটা কিন্তু অনেকে কিন্তু জানতো না। তো সে কোনো স্টুডেন্ট যদি এটা যদি না জানতো, সেক্ষেত্রে যদি সে দেরি করে পরীক্ষা দিতে বের হইতে, সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু পথঘাটে কিন্তু আটকা পড়তো এবং তারা কিন্তু পরীক্ষা দিতে সঠিক টাইমের ভিতরে কিন্তু হলে কোনো প্রকার পৌঁছতে পারতো না। তো এই একটা সমস্যা। আর ছিল সমস্যা শুধুমাত্র অ্যাম্বুলেন্স যারা আছে এদেরকে ছাড়তে, আর ছিল যারা প্রশাসনিক যে গাড়িগুলো আছে এদেরকে ছাড়া হয়েছে। কিন্তু যারা স্টুডেন্ট আছে, যারা পরীক্ষা দিয়ে, তাদের প্রকার তারা কোনো প্রকার কোনো খেয়ালই রাখে না। অর্থাৎ স্টুডেন্ট যেভাবে যাক, যেভাবে ভালো হোক, পরীক্ষার দিকে তাদের নিয়ে কোনো প্রকার চিন্তাই না। তো এইখানে আর প্রত্যেকটা জায়গায় দেখলাম কোনো জায়গায় কোনো প্রশাসনিক লোক দেখলাম না, শুধুমাত্র কাটাখালী এক জায়গায় 3-4জন পুলিশ দেখছিলাম, এছাড়া কোনো প্রকার প্রশাসন লোক দেখে নাই। তো মামা এখানে ইসিকে বলবে তোমার কোন জায়গায় কামড়ি ওঠে, তোমার যদি এতই যদি দরকার হয় সিটের আসন, পারলে যদি বল সিটের আসন বাড়াও। কারণ আমাদের যে অবস্থা, আমাদের মোড়লগঞ্জ ছাড়া এমনিতেই বড়, তো আমাদের প্রায় এখানে প্রায় 16টা আসন নিয়ে কিন্তু আমাদের এখানে কিন্তু গঠিত। এইখানে কিন্তু তারপর যদি আপনার মোংলার এখানে অ্যাড করতে চান, সেক্ষেত্রে আমাদের কতটা বড় হয়ে যাবে। যে এমনিতে আমাদের এখানে যে বাজেটটা, সেটা আমাদের এলাকাতে আমার কোনো উন্নয়ন হয় না। এর সাথে সাথে যদি মোংলা আমাদের সাথে অ্যাড করা, সেক্ষেত্রে এমনিতে উন্নয়ন হবে না। একটা আসন বাদ হয়ে যাওয়া মানে আমাদের জন্য সব থেকে বড় ক্ষতি। কারণ আমাদের এলাকা বা আমাদের বাগেরহাট জেলা কোনো প্রকার উন্নয়ন হবে না। কারণ এমনিতে বাগেরহাট জেলা উন্নয়ন কম হয়, এর সাথে সাথে যদি যে কোনো প্রকার যদি একটা আসন বাদ যায়, 4টা আসন থেকে একটা আসন বাদ যায়, সেক্ষেত্রে আরো উন্নয়ন কম হবে। তো এই জন্য বলতেছি মামা, যদি তোমাদের যদি আসনের দরকার হয়, তাহলে পারলে আসন বাড়া, তা নাহলে কোনো প্রকার এটা নিয়ে মাথা কামানোর দরকার নেই। কারণ বিগত স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত 4টা আসন রামপাল মোংলা এখান থেকে শুরু করে বাগেরহাট জেলার 4টা আসন ছিল, এখন পর্যন্ত আছে, আর আশা করি ভবিষ্যতে এটা থাকবে। কারণ তোমাদের জন্য আমাদের সাধারণ পাবলিক, সাধারণ জনগণের ভোগান্তি পুরাইতে হয়েছে।